হ্যালো এভরিওয়ান, আমি আবুল কালাম শেখ। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে আমি কীভাবে 33.75 স্কোর করেছিলাম এসএসসি জিডি এক্সাম 2024-এ, সেই ব্যাপারে আমি তোমাদেরকে আজকে বিস্তারিত জানাবো। তো এসএসসি জিডিতে যে রিজনিংয়ে 20টা কোশ্চেন্স থাকে, তো 20টা কোশ্চেন্সের মধ্যে আমি অ্যাকুরেট অ্যান্সার 17টা আমি করেছিলাম। টোটাল আমি 18টা অ্যাটেম্প করেছিলাম, আমার ক্যারেক্ট হয়েছিল 17টা, আর একটা কোশ্চেন্স আমার রং হয়েছিল। তো আমার স্কোর হয়েছিল রিজনিংয়ে 33.75। একটা রং হওয়ার কারণে 0.25 নেগেটিভ হয়েছিল। আমি যে বই থেকে রিজনিং প্র্যাকটিস করেছিলাম, এসএসসি এমটিএস পিনাইকেল 2022-এর যে কোশ্চেন্সগুলো ছিল, সেই কোশ্চেন্সগুলো আমি প্র্যাকটিস করেছিলাম। তো তোমাদেরকে দেখাবো এই বইটি থেকে আমি রিজনিংগুলো প্র্যাকটিস করেছিলাম। एसएससी एमटीएस 2022 5 जुलाई 2022 से 26 जुलाई 2022 के दौरान परीक्षा में टीसीएस द्वारा पूछे गए प्रश्न রিজনিং। এখানে 4টা সাবজেক্ট ছিল, ম্যাথস, রিজনিং, ইংলিশ, সামান্য অধ্যয়ন যেটা জিকে জিএস। তো রিজনিংটা আমি এখান থেকে করেছিলাম, বাকি সবগুলোই করেছিলাম। তো রিজনিংটা আমি এখান থেকে আমি করেছিলাম। আরেকটি বই থেকে আমি রিজনিং প্র্যাকটিস করেছিলাম। এখানে এমসিকিউ কোশ্চেন ছিল 7,200 টিসিএস এমসিকিউ। অল টিসিএস কোশ্চেন আস্কড ইন এসএসসি এক্সাম টিল সেপ্টেম্বর 2023 উইথ ডিটেল এক্সপ্লেনেশনস অ্যান্ড শর্ট ট্রিক্স। এসএসসিতে যেসব পরীক্ষাগুলো হয়, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, তো বিগত বছরের যে কোশ্চেন্সগুলো ছিল, সেই কোশ্চেন্সগুলো আমি এই বই থেকে প্র্যাকটিস করেছিলাম। লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন্স, বিগত 5 বছরের কোশ্চেন্স আমি প্র্যাকটিস করেছিলাম। তো এই বইটাতে আমি কমপ্লিট করতে পারিনি, জাস্ট পরীক্ষার কিছুদিন আগে আমি কিনেছিলাম, তাই কমপ্লিট করতে পারিনি। কিন্তু এমটিএস 2022-এর যে কোশ্চেন্সগুলো ছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, সেগুলো আমি পুরোটাই কমপ্লিট করেছিলাম। তোমরা যারা বিগিনার আছো, এসএসসি জিডি 2025 এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো রিজনিংয়ে এসএসসি জিডিতে যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আসে সেগুলো তোমাদেরকে আমি বলবো। এসএসসিতে টোটাল 30টা চ্যাপ্টার্স থেকে রিজনিং আসে, কিন্তু এসএসসি জিডিতে 30টা চ্যাপ্টার করতে হবে না। এসএসসি জিডির জন্য মোটামুটি 14 থেকে 15টা চ্যাপ্টার্স করলেই ইনাফ, যথেষ্ট। অ্যানালজি, ভার্বাল, কোডিং, ডিকোডিং, সিরিজ, সিলোজিজম, ব্লাড রিলেশনস, কিউব অ্যান্ড ডাইস, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ম্যাথমেটিক্যাল অপারেশনস, ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, সিরিজ নন ভার্বাল, পেপার কাট ফল্ট, embedded figures, complexion of figures, mirror water image। 14টা চ্যাপ্টার্স, 30টার মধ্যে 14টা চ্যাপ্টার্স, এগুলো থেকে এসএসসি জিডিতেই রিজনিং আসছে। 30টার মধ্যে এই 14টা চ্যাপ্টার্স তোমাদেরকে আগে করতে হবে, তারপরে যদি টাইম থাকে তাহলে বাকি 30টা চ্যাপ্টার্স করতে পারো। কিন্তু এই চ্যাপ্টার্সগুলোকে আগে করতে হবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। এই 14টা চ্যাপ্টার তুমি যদি করে নিতে পারো, তাহলে এর বাইরে রিজনিং আসার সম্ভব না, আর নাই। এগুলোর মধ্যে থেকেই রিজনিং দিবে, এর বাইরে আসার সম্ভব না, একদমই নেই। এই হচ্ছে মোট
14টা চ্যাপ্টার্স রিজনিংয়ের। তো যেসব ভাই বোনেরা বিগিনার আছো, তো তাদেরকে আমি বলবো যে রিজনিং তোমরা কীভাবে স্ট্রং করবে। আমি রিজনিংয়ে বিভিন্ন টিচার্সদের ক্লাস করেছিলাম ইউটিউবে। স্বপ্নিল আগরওয়াল ম্যামের করেছিলাম ক্লাস, পীযূষ স্যারের ক্লাস করেছিলাম, রিজনিং বাই অরুণ কুমার স্যার, তার ক্লাস করেছিলাম। তো আমার অ্যাকর্ডিং টু এই টিচারগুলো আমার বেস্ট টিচার ছিল। তোমাদেরকে যে টিচারের ক্লাস করতে ভালো লাগবে তোমরা সেই টিচারের ক্লাস করবে। যে চ্যাপ্টার শুরু করবে সেই চ্যাপ্টার্সের যতগুলো লেভেল আছে সেই লেভেল সব অল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। রিজনিংয়ের কয়েকটা মূলভিত আছে, তোমাকে অ্যালফাবেট মনে রাখতে হবে। অ্যালফাবেট A to Z, অ্যালফাবেট নাম্বার, অ্যালফাবেট অপোজিট নাম্বার, অপোজিট অ্যালফাবেট, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। একদম এমনভাবে মনে রাখতে হবে যাতে মুখের জবানে একদম লেগে থাকে। 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার মনে রাখতে হবে, 1 থেকে 30 পর্যন্ত কিউব মনে রাখতে হবে। স্কোয়ার কিউব এগুলো কাজ করবে নাম্বার অ্যানালগিতে, নাম্বার অ্যানালগি, নাম্বার সিরিজ, স্কোয়ার কিউব কাজ করবে রিজনিংয়ে। আর অ্যালফাবেট নাম্বার, অ্যালফাবেট অপোজিট, এগুলো কাজ করবে কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে। কোডিং ডিকোডিং যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে অ্যালফাবেট A to Z মনে রাখতে হবে। অ্যালফাবেট কোডিং ডিকোডিংয়ে কাজে লাগবে। রিজনিংয়ের কোনো চ্যাপ্টার ক্লাস করার পরে, অল কনসেপ্ট ক্লিয়ার করার পরে সেই চ্যাপ্টারতে, তারপরে সেই চ্যাপ্টারের উপরে যত যা রিজনিং আছে বই থেকে তুমি প্র্যাকটিস করতে হবে। একটা চ্যাপ্টারসে যদি 500 যদি রিজনিং থাকে তাহলে তোমাকে মোটামুটি 400 পর্যন্ত তো করতেই হবে প্র্যাকটিস। এতটুকু তোমাকে তো পরিশ্রম তো করতে হবে, কারণ চাকরিটা হচ্ছে 40,000 টাকার চাকরি। এসএসসি জিডিতে যে স্যালারিটা দেয় স্টার্টিং, সেটা 40,000 টাকা বেতন। তো 40,000 টাকা বেতনের চাকরি, তোমাকে এতটুকু তো তোমাকে তো পরিশ্রম তো করতেই হবে, কারণ লাখ লাখ ছেলে মেয়ে প্রিপারেশন করছে, কম্পিটিশনটা হচ্ছে তাদের সাথে তোমার। তো বুকসের রিজনিং প্র্যাকটিস করার পরে তারপরে তোমাকে নেক্সট চ্যাপ্টারে ক্লাস করার জন্য যেতে হবে। একটা চ্যাপ্টার আগে সম্পূর্ণ ভালোভাবে কমপ্লিট করবে, তারপরে তোমাকে নেক্সট চ্যাপ্টারে যেতে হবে। কোনো চ্যাপ্টার আধুরা করে শিখলে হবে না, কনসেপ্ট ওপর ক্লিয়ার করলে হবে না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, একদম পুরোপুরি অল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যাতে আমাকে ওই চ্যাপ্টার থেকে যে কোনো টাইপ বা প্যাটার্নের রিজনিং দেয় আমি যাতে ক্যান্সার এক্সাম হলটা বের করে নিতে পারি, সেরকমভাবে তোমাকে তৈরি হয়ে যেতে হবে। রিজনিংয়ের সিলেবাস শেষ করার পরে যখন সম্পূর্ণ করা হয়ে যাবে, তারপরে তোমাকে অনলাইন প্ল্যাটফর্ম টেক্সট বুক, সেখান থেকে তোমাকে রিজনিং সেকশনাল টেস্ট প্র্যাকটিস করতে হবে। 20টা কোশ্চেন থাকবে, 18 মিনিট টাইম নেবে। তো 20টা কোশ্চেন 18 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। 18 মিনিটে 20টা কোশ্চেন ফিনিশ হয়ে যায়। অনেকের রিজনিংয়ে টাইম লেগে যায় 30 মিনিট, 35 মিনিট 20টা কোশ্চেন্সের ওপর। কিন্তু 30-35 মিনিট তুমি যদি টাইম দিয়ে দাও রিজনিংয়ের ওপরে, একটা সাবজেক্টের ওপরে, তারও তো 3টে তো সাবজেক্ট আছে। পরীক্ষাটা হচ্ছে মাত্র 1 ঘন্টা টাইমের পরীক্ষা। তো বাকি 3টা সাবজেক্ট তুমি ম্যানেজমেন্ট টাইম তুমি তাহলে করবে কীভাবে?
রিজনিং যতটা দেখে লাগে যে আসান, কিন্তু প্র্যাকটিস যদি না থাকে, কনসেপ্ট ক্লিয়ার আছে কিন্তু প্র্যাকটিস নেই, তাহলে কিন্তু তোমার কিন্তু রিজনিংয়ে কিন্তু সলিউশন বের করতে কিন্তু সময় লাগবে, তুমি প্যাটার্ন ধরতেই পারবে না। প্র্যাকটিস তোমার যদি কম থাকে তাহলে তুমি প্যাটার্ন তোমার ধরতে টাইম লাগবে, আর প্যাটার্ন যখন ধরতে যখন টাইম লাগবে তখনই তোমার রিজনিংয়ে টাইম বেশি লাগবে, 30 মিনিট 35 মিনিট লাগবে দুইটা কোশ্চেন ফিনিশ করতে। আর প্র্যাকটিস যখন বেশি থাকবে তখন কোশ্চেন দেখা মাত্রই তোমার মাথায় তোমার প্যাটার্ন চলে আসবে যে হ্যাঁ লজিক এই লজিকে আছে, দেখা মাত্রই কোনো কোশ্চেন সলভ হয়ে যায় প্র্যাকটিস যদি বেশি থাকে। সিলোজিজম যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের যে রিজনিংগুলো আছে সেগুলো উইদাউট পেন অ্যান্ড পেপার ছাড়াই সলভ করা যায়। আমি যে টিচারের কাছ থেকে শিখেছিলাম রিজনিং বা অরুণ কুমার স্যার, তিনি করাতেন উইদাউট পেন অ্যান্ড পেপার ছাড়াই। কিছু রুলস আছে, ভ্যালু পুটিং করতে হয়, ডায়াগ্রাম তোমাকে টানতেই হবে না, কোশ্চেন দেখা মাত্রই 30 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে উইদাউট পেন অ্যান্ড পেপার ছাড়া। অনেকে আছে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন থেকে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আর প্র্যাকটিস যদি বেশি থাকে তাহলে কোশ্চেন খুব আসানে সলভ হয়ে যাবে, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কোশ্চেন সলভ হয়ে যাবে। রিডিং পড়ার ক্যাপাবিলিটি বাড়াতে হবে, রিডিং পড়তে থাকো আর কোশ্চেন সলভ করতে থাকো। লম্বা কোশ্চেন দেখে সিটিং অ্যারেঞ্জমেন্টের লম্বা কোশ্চেন দেখে ভয় পেয়ে গেলে হবে না, লম্বা কোশ্চেন এসেছে তো কী হবে, যা জিজ্ঞাসা করছে সেই অনুসারে পড়তে থাকো আর সলিউশন বের করতে থাকো। সেকশনাল টেস্টগুলো প্রত্যেক দিন একটা করে দেওয়ার চেষ্টা করবে, একটা করে প্রত্যেক দিন যদি সেকশনাল টেস্টগুলো দাও টেক্সট বুকে তাহলে যথেষ্ট। প্রথম একটু টাইম একটু বেশি লাগবে, যখন প্র্যাকটিস করা হবে তখন টাইম কম লাগবে, যখন সেকশনাল টেস্ট যখন প্র্যাকটিস করা হয়ে যাবে তখন কম লাগবে। 20টা রিজনিংয়ে যে 18 মিনিট টাইম দেবে, সে 18 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর এখন এসএসসি জিডিতে কম্পিটিশন খুব হাই হচ্ছে। 2024 এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়াতে ফিজিক্যাল কাট অফ গিয়েছে 72, আউট অফ 160 72। তো 2025 এক্সামের জন্য যারা প্রিপারেশন করছো তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়া যারা আছো তোমরা 120 নাম্বার করার মতন তোমরা টার্গেট করো, 120 নম্বর তোমরা টার্গেট করো। আর যারা ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমরা 130 নম্বর তোমরা টার্গেট করো। বর্ডার ডিস্ট্রিক্টে তোমরা যদি 120 নম্বর তোমরা যদি পেয়ে নাও তাহলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, সিলেকশন হবে একদম পাক্কা। আর জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা যদি 130 নম্বর তোমরা যদি পেয়ে নাও তাহলে সিলেকশন অবশ্যই, যে কোনো একটা পোস্ট পাওয়া যাবে। কারণ এখন যত দিন যাচ্ছে তত কম্পিটিশন হাই হচ্ছে, তো সুতরাং 50% টার্গেট করলেও হবে না, 50% টার্গেট করে এখন চাকরি পাওয়া এখন মানে খুব মুশকিল, হাইয়েস্ট স্কোর করার চেষ্টা করতে হবে। আমার ফাইনাল স্কোর 2024 এসএসসি জিডিতে আছে আউট অফ 160 101। ফিজিক্যাল কাট অফ তো অনেক গিয়েছে, এখন ফাইনাল মেরিট কত যায় সেটা এখন বলতে পারছি না, ফিজিক্যাল কাট অফ তো অনেক হাই। তো তোমরা তোমাদের প্রিপারেশন ভালোভাবে করো, 2025 এসএসসি জিডির জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন করো, তোমাদের জন্য বেস্ট অফ লাক। ভিডিও এখানে শেষ করবো।